গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে রান্নাঘর দিয়ে কিন্তু ব্লগটা শুরু করছি। আজকে ব্লগ দিচ্ছি তোমাদেরকে, তাই পুরো ভিডিওটা দেখো। তোমাদের কিন্তু অনেক কিছু জানারও বিষয় আছে, তাই পুরো ভিডিওটা দেখো। তো সকাল সকাল স্নান করে মাথাতে দেখছো গামছাটা কিন্তু দেওয়া আছে, গামছা এখনো খুলিনি। যতক্ষণ না রান্না হচ্ছে ততক্ষণ কিন্তু মাথাতে এটা বাঁধাই থাকবে, কারণ আমি চুল খুলে না রান্না বান্না করতে পারি না। আর পাশে দেখছো মামনিও আছে। আজকে রান্নাটা আমিই করছি, আর বাড়িতে সবার জ্বর ঠান্ডা লেগে একদম মুখের কিন্তু স্বাদ চলে গেছে, তাই একটু মাংস আনা হয়েছে। আর সেটা বলা হয়েছে খুব ঝাল ঝাল করে রান্না করতে, তাই আমি চেষ্টা করছি একটু ঝাল ঝাল করে স্পাইসি করে রান্না করতে। তো বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। রান্না বান্নাটা খুব একটা করি না, তো অতটা আমি মানে আইডিয়াও পাই না কি কেমন হবে কেমন হবে। তো যাই হোক, ভালোই হয়েছিল। তো রান্নাবান্নাটা করে নিয়ে তারপরেই কিন্তু নিজের কাজ। বাড়ির বউ, বাড়ির বউ বলে নয়, প্রত্যেকটা বাড়ির বউদের মেয়েদের কি হয় বলো তো, সংসারের কাজ করে তারপরেই কিন্তু অন্যান্য কাজ। তো যেহেতু মামনিরও শরীরটা বেশ কিছুদিন থেকে শরীরটা সবার খারাপ, বাড়িতে সবার। তো একটু কষ্ট হচ্ছে, তো ভাবলাম চলো আমি একটু রান্নাবান্নাটা করেই নিই। তো রান্নাবান্নাটা করে নিয়ে তারপরে নিজের একটু কাজ করব। তারপরে আবার 3টে থেকে অনলাইন ক্লাস থাকে। তো এই রান্না বান্না ধোয়া মাজা করতে করতে সেই 1টা বেজে যায়। তারপরে আবার খাওয়া ধোয়া করতে করতে সেই সময়ই হয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যের সময় থেকে হয়তো একটু কাজে বসার সময় পাই, এই যখন মানে যেদিন রান্নাবান্না করি। তো সত্যি কথা বলতে দেখো, সফলতা কিন্তু সহজে কারোর কাছেই মানে কারোর জীবনেই আসে না। সফলতা কিন্তু প্রচুর পরিশ্রমের ফল হয়। আমাদের দূর থেকে মনে হয় দেখে কি বাপরে, এ কত না জানি রোজগার করছে, কত ভালো আছে, বাড়ি করছে, গাড়ি করছে, এরকম মনে হয়। কিন্তু তার পেছনে যে কত পরিশ্রম থাকে সেটা মানুষ কিন্তু দেখতে পায় না। তাই সফলতাটা কিন্তু সহজে সত্যিই কারো কাছে আসে না। আজকে আমার যে রান্নাঘরটা দেখছো, তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে তাহলে বুঝতে পারতে কতটা কষ্ট করে আজকে এই জায়গায় আসা। প্রচুর পরিশ্রম। আর পরিশ্রম করতে যদি তোমাদেরও সফলতা চাই, তাহলে আমি তোমাদের একটা অ্যাডভাইস দেবো। সফলতা যদি তোমরা চাও, তাহলে কি বলো তো, কর্মে মানে নিজের কর্মে মন দিতে হবে, নিজের কাজে। যত ভালোবেসে কাজ করবে, একটা কাজ শিখতে হলে বা একটা কাজে সফলতা আসতে গেলে তোমাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। কাজের মধ্যে অলসতা, কাজের মধ্যে থাক আজ করব না কালকে করব, এরকম যদি মানসিক থাকে মানে মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু কোনো দিনও নিজের সফলতা কিন্তু পাবে না। কাজটা খুব ভালোবেসে করতে হবে। আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি কি রান্নাবান্না ওদিকে বন্ধ দিয়ে মানে বন্ধ দিইনি, ঢাকা দিয়ে মাংসটা এদিকে চলে এসেছি জামা কাপড় তুলতে। তাই এনার্জি সহকারে সবসময় কাজ করবে। এই দুদিন আমার বেশ শরীরটা খারাপ ছিল, তাই শরীরের মধ্যে কোনো এনার্জি ছিল না। এখন কিন্তু ফুল এনার্জি চলে এসেছে। এবার থেকে চেষ্টা করব তোমাদের আবারও ভিডিও দেওয়া। বারবার তোমাদের বলি আর ঠিকঠাক করে ভিডিও দিতে পারি না। তো যাই হোক, ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েই আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, কারণ এগুলো অনেক সকালেই ধুয়ে দিয়েছি, এইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ধুয়ে দিয়েছি, সেগুলোই তুলে নিয়ে তারপরে আবার রান্না বান্না কমপ্লিট করে ধোয়া মাজা করে তারপরে আবার কাজে বসবো। তো যাই হোক চলো। তো সফলতাটা কিন্তু সত্যি খুব কঠিন একটা বিষয়, কিন্তু যখন সফলতা চলে আসবে তখন দেখবে চারিদিক থেকে তুমি সফলতা পাবে, চারিদিক থেকে। আর এটা শুধুমাত্র তোমার কর্মের ফল। তুমি যত তোমার কর্ম যদি ভালো করো, তাহলে দেখবে অবশ্যই সফলতা আসবে। তাই আমি বলবো প্রত্যেকটা আম, আমার দিদি বোন যারা আমার ভিডিও দেখো, ডেইলি দেখো, তারা হয়তো আমার এই ভিডিওটাই দেখছো বা আমার এই ব্যাকগ্রাউন্ডটা দেখছো। এই এই যে এত সুন্দর একটা বাড়িতে থাকছি, মাথার উপরে ছাদ, এত সুন্দর একটা রান্নাঘর, সেটা কিন্তু একদমই এই সহজে আসেনি। ছোট থেকেই কষ্ট করে মানুষ, তারপর বিয়ে হয়েছিল একটা মাটির ঘরে। তোমরা দেখেছো, যারা দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে। আহ, সেই ঘুঁটোতে রান্না করা, তারপরে আহ, অনেক অনেক কষ্ট, অনেক বাইরে পুকুরে স্নান করতে যাওয়া, আরও অনেক কিছু আছে জীবনে। এটা তো হয়তো অনেক মেয়েরা এখনও করে যাচ্ছে। আমার এটা মনে হচ্ছে কঠিন, কিন্তু কঠিন না, সেই সময়ে কোনো কিছু মনে হতো না, কিন্তু এখন সেটা মনে হচ্ছে। তো দুজনের প্রচুর পরিশ্রম আছে। তো আমি বলবো কি, এই যে সেলাইয়ের কাজটা, সেটাতে কিন্তু আমার অনেক হেল্প করেছে, আমার অনেক ছোট বড় অনেক স্বপ্ন পূরণ করতে। আজকে যেই জায়গায় এসেছি, এই সেলাইটা কিন্তু অনেকটাই হেল্প করেছে, অনেকটাই। তাই আমি বলবো এই কাজটাকে না খুব একটা মানে সহজে নিও না। মানে অনেকেই ভাবে কি সেলাইয়ের কাজ করে কি করা যায়। অনেক কিছু করা যায় গো, অনেক কিছু নিজের জীবনে অনেক কিছু করা যায়। আমাকে দেখে যদি তোমাদের একটু হলেও মানে মোটিভেশন পাও, আমি তো সত্যি কথা বলতে যখন সেলাইয়ের কাজটা শিখি, তখন আমি একদমই ভাবিনি কি কোনো দিন এভাবে সেলাই করব, কোনো দিন এরকমভাবে একটা ইউটিউব চ্যানেল খুলব আর তোমাদের এত ভালোবাসা পাবো, একদমই ভাবিনি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর অবশ্যই আরও চেষ্টা করবে যাতে আরও এগিয়ে যেতে পারি।
তো যাই হোক চলো, আমি এবার দেখো রান্নাবান্না করে দেখতে পেলে চুলটাও আঁচড়ে নিলাম। এখন 1:45 বাজে, এরকম রান্নাবান্না কিন্তু কমপ্লিট। তো এখানে যেহেতু অনলাইন ক্লাসটা হবে, তো আজকে না ওদেরকে প্লাজো দেখাবো, সিম্পল প্লাজো। তো সেটা আমি ভাবছি কি কোন কাপড়ে দেখানো যায়। তো যেহেতু আমি কামিজের জন্য ছিটও নিয়ে এসেছি, যে পিসগুলো তোমাদের দেখিয়েছিলাম না, ওরই মধ্যে একটা। আর এটা হচ্ছে দেখো বাটার সিল্কের মধ্যে পায়জামাটা। তো যে পিসটা নিয়ে এসেছি কামিজের, সেটা আমি সিম্পল একটা মানে লং একটা চুড়িদার বানাবো, মানে কামিজ বানাবো। সেটার সাথেই আমি ভাবলাম যখন প্লাজো করছি তখন সেটার সাথে প্লাজো ভালো লাগবে। তাই এখানে চিন্তা করছি কি কী করা যায়, যেহেতু বাটার সিল্কটা একদমই সিম্পল, খুব একটা ভালো লাগছে না। তাই আমি এটাকে নিয়ে এসে আমি দেখে নিলাম, একবার কোমরের মাপটাও দেখে নিচ্ছি কি আমার মাপটা ঠিকঠাক আছে কি না, মানে নিয়ে নিই। আর লিখে রাখলে কি হয় বলো তো, সুবিধা হয়, সবসময় মাপ নিয়ে দেখানো এটা বারবার হয় না। তো যাই হোক, এখানে দেখো এই যে আমার যে কামিজের পিসটা আছে, সেখান থেকে আমি কি করব, কিছুটা কাপড়, 5 ইঞ্চি মতন কাপড় আমি কিন্তু এখান থেকে কেটে নিচ্ছি। সেটা কি করব, আমরা প্লাজোতে না বিট দেব। তাহলে কি হবে, শেষে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কি প্লাজোটা কতটা সুন্দর লাগছে। একটু সিম্পল প্লাজো, যেহেতু বাটার সিল্ক খুব একটা গ্লেজি কাপড় নয়, তো সেটাকে একটু হাইলাইট করার জন্যই কিন্তু আমি এটা করলাম। তো ওখান থেকে আমি 5 ইঞ্চি কাপড় এক্সট্রা মানে একটু করে কাট করে নিলাম। আর আমি এটা না 2.5 মিটার কাপড় নিয়েছিলাম। আর এই যে যে পিসটা দেখছো, মানে যে চুড়িদারের পিসটা, এই পিসটা কিন্তু 110 টাকা মিটার এরকম নিয়েছিল বোধহয়। কিন্তু পিসটা সত্যি কথা বলতে খুবই সুন্দর, কোয়ালিটিও খুব সুন্দর, আর পিসটাও দেখতে খুব সুন্দর। তা আমি দেখলাম কি লেন্থটা আবার ছোটো হয়ে যায়নি, তো আমি তো চাইছিলাম অনেকটাই লেন্থ করব। তো আমার 46 ইঞ্চি লেন্থ কিন্তু আছে। তাই বললাম এটাতেই আমার হয়ে যাবে। তাই এটাকে বাকিটাকে ভাঁজ করে রেখে দিলাম। আবার এটা যখন আমি ওদেরকে কামিজ দেখাবো তখন সেটাতে দেখাবো। তাই আবার খাতাটা খুলে বসলাম কি একবার দেখে নিই। তো এক জায়গাতে না আমি কোনো একটা জিনিস লিখিনি ড্রয়িংয়ে, সেটাই আমি দেখে নিচ্ছিলাম কি ওটা ওদেরকে বলে দিতে হবে। তাই একবার ভাঁজ করে করে দেখে নিচ্ছিলাম কি কোন দিক থেকে ভাঁজ করলে ঠিক হবে। তো যাই হোক, ওইসব রেখে দিয়ে আবার কি মনে হলো কি হাতে না নেল পলিশ কিছুটা আছেই, মানে মাঝে মাঝে নেল পলিশ আছে, পুরোটাই উঠেনি। এরকম কারা আছে বলো তো কি নেল পলিশ না উঠিয়ে পড়ো। আমি কিন্তু পুরোটাই পরিষ্কার করি না, ওর ওপরেই আবার পরে নিচ্ছি, এরকম কিন্তু আমি করে থাকি। আমার অত সময় নেই আবার নেল পলিশটাকে তুলে আবার পরিষ্কার করে তারপরে নেল পলিশ করবো, অত সময় নেই। এখনই চোখের সামনে দেখতে পেলাম নেল পলিশটা, তো ভাবলাম একটু পরে নিই, তো পরে নিলাম, এই হচ্ছে ব্যাপার। আমার কাজই এরকম, দেখো আমি নেল পলিশটা পরে নিলাম। পরে নিয়ে এবার চলো অনলাইন ক্লাসের জন্য প্রস্তুতি নেব। তার আগে খাওয়া দাওয়া এসব করে নেব। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, তো ক্লাসের জন্য দেখো আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আমার টেবিলে। তো দেখো যা যা প্রয়োজন হবে সেগুলো হাতের কাছে রেখে নিই, তাহলে কি হয় ওদেরকে দেখাতে সুবিধা হয়, যেহেতু বারবার ওঠা ওদেরও ওদেরতে ক্লাসে ডিস্টার্ব হয়। তো ক্যামেরাও সেট করে নিলাম, পুরোটাই বেশিরভাগটাই একা একা করেই, ছেলে থাকলে ছেলে করে দেয়। তো দেখো এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর বলছিলাম না ড্রয়িংয়ে একটা মিস্টেক হয়েছে, সেই ড্রয়িংটা আমি ঠিক করে নিচ্ছিলাম এখানে। তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আমি চেষ্টা করলাম আমার সারাদিনের একটু তোমাদের মানে ভিডিওর মাধ্যমে সারাদিনে কি করছি না করছি সেটাই শেয়ার করলাম। তো দেখো সফলতাটা সত্যি আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, একটা গ্রামের গৃহবধূ যে কোনোদিন ভাবেনি কি আমার ভালোবাসার মানুষ এত হবে, কোনো দিনও ভাবিনি। আজকে তোমাদের ভালোবাসায় আজকে এখানে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। তো এখন ঘড়িতে বাজে ওই 5টা 15, আর আমার ক্লাসটা অনেকক্ষণই হয়েছে, শেষ হয়ে গেছে, মানে 4:30-র সময়। তো চলো আজকে আমি তোমাদের তো ভিডিওতে সেরকম কিছু দেখাতে পারলাম না, আজকে একটু ব্যস্ত ছিলাম, দেখছিলে রান্না বান্না করছিলাম। তো যাই হোক আজকে আর কাজ করিনি আমি কোনো কিছু। তো যে প্লাজোটা আমি আজকে তোমাদের শিখিয়েছি সেটা আজকে আমি তোমাদের দেখাই, যেটা তোমাদের দেখাচ্ছিলাম না, যে গোল্ডেন কালারের যে পাজামা পিসটা, সেটাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি। ওটা কমপ্লিট হয়ে গেছে, মানে সেলাই করে পুরোটাই দেখিয়ে দিয়েছি। যেহেতু খুবই সহজ খুবই ইজি, তোমাদেরকেও দেখিয়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখো, তোমাদেরকে দেখিয়েছি কিন্তু। তো চলো দেখাই কেমন হয়েছে। তো এই হচ্ছে দেখো প্লাজোটা, এই হচ্ছে দেখো প্লাজোটা, সিম্পল প্লাজো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমি দেখাচ্ছি কি যে যখন আমি কুর্তিটা বানাবো তখন কতটা সুন্দর লাগবে দেখতে। এটা এটা আমি তোমাদের এই বেডের উপরে ফেলে দেখাচ্ছি কেমন হয়েছে। চলো তোমাদের দেখাই, এই দেখো এটা হচ্ছে দেখো আমাদের প্লাজোটা। দেখো এখানে আমি বিটটা দিয়েছি, দিব বললাম না, এই বিটটা এই কারণে দিব কারণ এটাতে আমাদের কুর্তিটা হবে। তো এটাতে যখন কুর্তিটা হবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে এটার সাথে, বোঝা যাচ্ছে।
ওই কারণে আমি প্যান্টটাতে এই বিটটা দিলাম, যাতে এটার সাথে কম্বিনেশন হয়ে যায়। দেখো কতটা সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো এটা। যখন এই কুর্তিটা বানানো হবে তখন তোমাদের অবশ্যই পরে দেখাবো। কেমন লাগছে দেখতে পেলে তো? খুবই সুন্দর হয়েছে। আমি প্লাজোটা ওদের পরেও দেখিয়েছি আর পরে দেখালাম না তোমাদের, এটা খুবই সুন্দর কিন্তু খুবই প্রসেসটা তোমাদেরও দেখিয়েছি। তো তোমরা অবশ্যই ওগুলো ট্রাই করবে, হ্যাঁ চেষ্টা করবে। তোমরা কি করো বলো তো, আমি যথেষ্ট ভালোভাবে ভিডিও দিই, তোমাদের ভিডিওতে ভালোভাবে বোঝানো হয়। তোমরা অনেকেই তো কমেন্ট করো, কমেন্টগুলো চেক করবে তাহলে বুঝতে পারবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলো দিদি ভাই তোমার মতন কেউ বোঝায় না, তুমি এত ভালোভাবে বোঝাও। তাই আমি বলবো তোমরা যারা সেলাই শিখতে পারছো না, ক্লাস নিতে পারছো না, তোমরা সেলাই শিখতে চাইছো, আর যারা দেখছো, প্লিজ একটু ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবে। তাতে করে কি হবে, যারা শিখতে পারছে না তাদের কাছে যেন ভিডিওগুলো পৌঁছায়, তাহলে কি হবে ওরা শিখতে পারবে এবং ওরাও স্বাবলম্বী হতে পারবে। আমি চাই কি প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়াক। তো যারা যারা অনলাইন ক্লাস করছো ঠিক আছে, আর যারা করতে পারছো না তারা কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই পারবে। শুধু ভিডিওগুলো কি করবে, একটু ভালোভাবে দেখবে। একবার নয়, দুবার, তিনবার, পাঁচবার, বারবার দেখবে। দেখবে খুবই ইজি ভাবে দেওয়া হয়েছে এবং সঠিক এবং সহজ পদ্ধতিতে তোমাদের ভিডিওগুলো দেওয়া হচ্ছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবে, ঠিক আছে? তো চলো, আজকে ভিডিওতে সেরকম কিছু তোমাদের দেখাতে পারলাম না, অল্প স্বল্প যা হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু যতক্ষণ শরীর ভালো থাকে ততক্ষণ ভিডিও না দিলে আমারও ভালো লাগে না, তাই তোমাদের দেখালাম। তো এটা যখন আমি বানিয়ে ফেলবো তখন অবশ্যই তোমাদের সাথে পড়ে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো তবুও ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই লাইক একটু শেয়ার করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে, কারণ আমি যতটা পরিশ্রম করছি সেই তুলনায় কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না, আমি যেটা বুঝতে পারছি। একদমই কিন্তু ভালোবাসা পাচ্ছি না আমি আগের মতন। প্লিজ একটু সাপোর্ট করো। আমাদের ভিডিও করার মন বা ইচ্ছে তখনই হয় যখন তোমরা প্রচুর লাইক করো, প্রচুর কমেন্ট করো এবং শেয়ার করো। ভিডিওতে যখন ভিউজ হয় তখনই কিন্তু আমাদের মন থেকে ভিডিও করার ইচ্ছেটা জাগে। তো প্লিজ বেশি বেশি করে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা।